হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে খুব সহজেই ফটোশপে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে খুব সহজেই রিমুভ করতে পারেন। তো আমি ফটোশপ 2020 ইউজ করি এবং সেখানে একটা নতুন ফিচার্স এসেছে, সেটার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো দেখে নেওয়া যায় ফটোশপের নতুন ফিচার্স এবং সেই ফিচার্স দ্বারা কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো ছবির কীভাবে রিমুভ করতে হয়। তো দেখে নিই। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। সেখানে আমি ছবিটা ওপেন করে রেখেছি সময় বাঁচানোর জন্যে। তো প্রথমে এই লেয়ারটাকে আপনি লক খুলবেন। এখানে একটা লক থাকে লেয়ারে, দিস টাইপ। এই যে লক, এটাকে ডবল ক্লিক করলে খুলে যায় অন্যান্য পুরোনো ভার্সানে, আর নতুন ভার্সানে সিঙ্গেল ক্লিক করলে খুলে যায়। তো এখানে একটা নতুন ফিচার্স এসছে, আপনি এখানে ক্লিক করবেন। এই যে যেখানে আপনি কুইক সিলেকশন টুল বলে একটি অপশন আছে, সেই কুইক সিলেকশন টুলের যে অপশনটা আছে তার উপরে অবজেক্ট সিলেকশন টুল বলে নতুন 2020 সালে ফটোশপে নতুন ফিচার্স এসছে। এটা ক্লিক করার পর আপনি যে আপনার যে এরিয়াটা আপনি সিলেকশন করতে চান, যে এই দেখুন এখানে একটা মডেল আছে, সেই মডেলটাকে আপনি পুরো সিলেক্ট করতে চান, তো একটা সিলেকশন বানাতে চান, তো আপনার চারপাশে একটি রেক্ট্যাঙ্গেল বানাতে হবে। দেখুন আমি কিভাবে রেক্ট্যাঙ্গেল বানালাম। এরপর ছেড়ে দিন, কিছুক্ষণ টাইম লাগবে। এবার ফটোশপের অ্যালগোরিদম এটাকে বোঝার চেষ্টা করবে এবং খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে অটোমেটিকলি ডিটেক্ট করে সেটা একটা সিলেকশানে চেঞ্জ করে দেবে। দেখুন এটার কাজ হচ্ছে। তো যে কম্পিউটারের র্যাম যত বেশি, তো সেই কম্পিউটারে তত ফাস্ট ডিটেকশান হবে। ছবির কোয়ালিটি এবং কমপ্লেক্সিটির ওপরও ডিপেন্ড করে। দেখুন খুব সহজেই, অতি সহজে খুব সুন্দর সিলেকশন হয়ে গেছে। জায়গাটা কিন্তু ডিটেক্ট করেনি। তো এখানে চলে যাবেন, এখানে দেখবেন একটা প্লাস সাইন আছে, অ্যাড টু সিলেকশন। এই অ্যাড টু সিলেকশন করে আপনাকে এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল বানাতে হবে। দেখুন একটা রেক্ট্যাঙ্গেল বারবার চেষ্টা করবেন, দেখবেন যদি না নেয় তার জন্য আলাদা ব্যবস্থা আছে, তো আপনি চেষ্টা করতে থাকবেন। দেখুন নিচ্ছে না, তার মানে এটা উল্টো করছি আমি, অ্যাকচুয়ালি ইনভার্সলি হচ্ছে। তো আমাকে নেগেটিভ সাইন নিতে হবে। তো নেগেটিভ সাইন নেওয়ার জন্য এখানে ক্লিক করুন, এখানে রিডিউস করে সাবস্ট্রাক্ট সিলেকশন। তো সাবস্ট্রাক্ট সিলেকশনে ক্লিক করুন। দেখুন নিয়ে নিল, খুব সহজেই নিয়ে নিল সাবস্ট্রাক্ট সিলেকশনে। এখানেও সাবস্ট্রাক্ট সিলেকশনে নিয়ে নিল, বেশি নিয়ে নিল। তো কন্ট্রোল জেড টিপে আমি ঠিক করলাম, আরেকবার চেষ্টা করব, নিচ্ছে না। তো এটাকে ঠিক করার জন্য আমাকে কুইক সিলেকশন টুলে যেতে হবে। এই যে কুইক সিলেকশন টুলে গেলাম, একটুখানি ছোট করে নিই ব্র্যাকেট কি ইউজ করে, ছোট বড় করে নিলাম। তো অল্ট প্রেস করলে এটি নেগেটিভ সাইন হয়ে যাবে, তখন আমাকে এই জায়গায় ক্লিক করতে হবে। দেখুন খুব সহজেই, আর একটু ছোট করি, আবার অল্ট প্রেস করে আবার ক্লিক করুন। আবার এখানে এই সিলেকশনটা নিয়ে নিল একটু, তো এটাকে ঠিক করার জন্য আবার আমি প্লাস সিলেকশানে গেলাম, এখানে অল্প অল্প করে ক্লিক করতে শুরু করলাম। দেখুন এখানে খুব সহজেই সিলেকশানটি আমি পেয়ে গেছি। তো এখানে সামান্য সিলেকশান এখানে বাকি আছে, তো এটিকে করার জন্য আমি পরে এটিকে দেখছি। তো আমি আগে এটিকে আমি আপনার মাস্কে নিয়ে নেবো। তো মাস্কে নিয়ে নেওয়ার পর দেখুন এই এই জায়গাগুলো ফাঁকা আছে, এই জায়গাটা। তো এটাকে আমরা পেন টুল দিয়ে রিমুভ করে দেবো। কীভাবে রিমুভ করব দেখুন, প্রথমে আমি জুম ইন করলাম, জুম ইন করার পর পেন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করব। পেন টুল দিয়ে সিলেক্ট করার পর এটাকে আমি সিলেকশানে চেঞ্জ করে দেব। তো আমি করছি, আপনারা প্রিসাইজলি টাইম ধরে করবেন, দেখবেন সিলেকশান খুব সুন্দর হয়েছে। কোনো ছবি কত সুন্দর হবে সেটি তার সিলেকশানের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো দেখুন, সরি এটা ভুল হলো। তো কন্ট্রোল জেড টিপে আবার ঠিক করে নিন। তো আমার সিলেকশান মোটামুটি হয়ে গেছে। তো আমি এটাকে যদি আপনি সিলেকশানে চেঞ্জ করতে চান, তো এখানে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে দেন, এখানে মেক সিলেকশান। এখানে মেক সিলেকশানে ক্লিক করার পর একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে আপনি এখানে ফেদার দিতেও পারেন, নাও দিতে পারেন। ফেদার ডিপেন্ড করে হচ্ছে আপনার যে সিলেকশানটা হবে কতটা স্মুথ হবে। তো আমার স্মুথের দরকার নেই, তো আমি 0 করে দিলাম, দিয়ে ওকে ওকে প্রেস করলাম। দেখুন একটা সিলেকশান হয়ে গেছে। এবার যদি আপনি দেখেন ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে, জানেন ব্ল্যাক মানে হাইট আর হোয়াইট মানে হচ্ছে সিন। তো আমাকে ব্ল্যাক সিলেক্ট করতে হবে। তো আমি এক্স প্রেস করে চেঞ্জ করলাম এবং অল্টার আর ব্যাক প্রেস করলাম। দেখুন খুব শীঘ্রই এটা রিমুভ হয়ে গেল। তো খুব সহজেই আমরা এইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এটি একটি 2020 সালের ফটোশপের নতুন ফিচার, যেটা আপনারা খুব সহজেই ইউজ করতে পারেন। এবং যে যে জায়গাগুলো সামান্য প্রবলেম হচ্ছে সেখানে আপনি এখানে মাস্কে গিয়ে এই যে এখানে রিফাইন অ্যান্ড সিলেক্ট অ্যান্ড রিফাইন মাস্ক আছে, এখানে ক্লিক করে আপনি করতে পারেন। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।